বিক্ষুব্ধ ছাত্র জনতার এক দফা দাবির মুখে গত ৫ই আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন সরকার প্রধান শেখ হাসিনা। এর পরপরই তখনকার ক্ষমতাসীন সরকার দল ও তাদের অঙ্গ সংগঠনের কার্যালয় থেকে শুরু করে সারা দেশে ভাঙচুর, জ্বালাও পোড়াও ও লুটপাট শুরু হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উপর হামলা, নির্যাতন শুরু হলে অনেক সদস্য গুরুতর আহত হন। এতে থানাসহ পুলিশের সব ইউনিট থেকে সরে গা ঢাকা দেন পুলিশ সদস্যরা। ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান তারা। ঘটনা এমন দাঁড়ায়, বলিউডের লাপাত্তা লেডিজের অনুকরণে লাপাত্তা পুলিশ সিনেমা তৈরির অনুরোধ জানান সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের একাংশ। এরই মধ্যে দায়িত্ব নেন নতুন পুলিশ মহাপরিদর্শক। পুলিশ সদস্যদের নিজ কার্যালয়ে ফিরতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি। এরপর সামরিক বাহিনীর তত্ত্বাবধান এবং নিরাপত্তা রক্ষায় পুলিশ সদস্যরা থানায় ধীরে ধীরে ফিরতে শুরু করলেও এখনও কাটেনি তাদের আতঙ্ক। পুলিশের পোশাক পরতেও এখন ভয় পাচ্ছেন অনেক পুলিশ সদস্য। গত বৃহস্পতিবার নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৭ উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর শুক্রবার থেকে সেনাবাহিনী বিশেষ সহায়তা দিতে শুরু করে পুলিশ বাহিনীকে। এর মধ্যে রাজধানীর কিছু থানার ভেতরে সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখে। এখনও সব থানায় যোগ দেননি পুলিশ সদস্যরা। তবে পুলিশের পোশাক না পরে ছদ্মবেশে সাধারণ পোশাকে রয়েছেন কেউ কেউ। অনেকে আবার কেবল হাজিরা দিয়েই চলে যাচ্ছেন। থানায় থাকতেও নিরাপদ বোধ করছেন না অনেকেই। এমন পরিস্থিতিতে পুলিশি সেবা নিতেও আসছেন না সাধারণ মানুষ। এ বিষয়ে পুলিশ সদস্যরা জানান, সরকার পুলিশ সদস্যদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে। তাদের নিয়ে জনগণের উপর নির্যাতন চালানো হয়েছে। এই বিষয়ে পুলিশ সদস্যরা জানান, সরকার পুলিশ সদস্যদের রাজনৈতিক কাজে ব্যবহার করেছে। তাদের নিয়ে জনগণের উপর নির্যাতন চালানো হয়েছে। পুলিশ বাহিনীকে সরকারের লাঠিয়াল ও নির্যাতন বাহিনীতে রূপ দেওয়া হয়েছে। সেজন্য পুলিশের পোশাক পরিবর্তন সহ ১১ দফা দাবি জানিয়েছে তারা। এছাড়া পুলিশের পোশাকে হামলা ও মৃত্যুর ভয়ে তারা পোশাক পরতে অনিচ্ছুক। পুলিশের পোশাক পরায় কোনো কোনো পুলিশ সদস্য মৃত্যুর হুমকি পাচ্ছেন বলেও অভিযোগ করেন পুলিশ সদস্যরা। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।